ওকে, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কারেন্ট ডিভাইডার ল আর ভোল্টেজ ডিভাইডার ল। ওকে, তো এই দুইটার বেসিক কাজ কী ছিল? এই দুইটার বেসিক কাজ ছিল আমাদের সার্কিট অ্যানালাইসিস মেথডটা সহজ করা। আচ্ছা, সো আজকেও হচ্ছে আমরা এটা একটু রিভাইজ করে আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের ওয়াই ডেল্টা কনফিগারেশন। ওকে, তো what is current divider law and voltage divider law? Okay. Current divides when current divides in a circuit. কখন একটা সার্কিটে কারেন্ট ডিভাইড হয়? When there is a parallel connection এই সার্কিটটাতে যখন আমার এখান থেকে কারেন্ট আসবে, এই কারেন্টটাই প্রতিটা ব্রাঞ্চে কিন্তু সে ডিভাইড হয়ে যাচ্ছে। When a current going through a branch enters a node that is divided into many branches, the current is divided. You can also say in parallel connection, current is generally divided. Okay, parallel connection এ কারেন্টটা কি আমার ডিভাইড হয়ে যায়। সো আমার কারেন্ট ডিভাইডার অ্যাপ্লিকেবল কোন কানেকশনের জন্য হয়? প্যারালাল কানেকশন। অ্যান্ড ইন সিরিজ কানেকশন ইউ উইল সি সেম কারেন্ট উইল ফ্লো থ্রু অল দ্য রেজিস্টার্স, সেম কারেন্ট, বাট দ্য অ্যাকর্ডিং টু দ্য রেজিস্ট্যান্স we defined R1, R2 and R3. According to the resistance, the voltage gets divided, that is V1, V2, V3. So we can say in series circuits the voltage are divided across the resistance, and in parallel circuits the currents are divided. So what is the purpose of learning voltage divider rule and current divider rule? You can solve the circuits using KVL, KCL very easily, but these rules help you the analysis method more efficiently, you can say. So what is voltage division law and current division law? First we will learn about the voltage division law. আচ্ছা, তো ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার বা ডিভিশন লগুলি আমরা বেসিক্যালি হচ্ছে সার্কিটটা আরও সুন্দরভাবে অ্যানালাইসিস করে তাড়াতাড়ি করার জন্য এটা ইউজ করেই। আর যদি ডিফিকাল্ট সার্কিট হয় তখন ভোল্টেজ ডিভাইডার লগুলি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনার অনেক জটিল জটিল ক্যালকুলেশন এড়ানো যাবে। কারেন্ট ডিভাইডারও সেম। আচ্ছা, so in this slide you are seeing two resistors are connected in series, so same current is flowing through all of the resistance. So according to the value of resistances, the value of voltage is V1 and V2. The voltage are divided. Okay, so we can say for resistance R1 the voltage is I into R1, and for resistance R2 the voltage across is I into R2. So in this circuit if we apply KVL, you can write minus V plus V1 plus V2 equals to 0. এখানে যখন আমরা KVL অ্যাপ্লাই করতাম তখন কি বলতে পারতাম? এইখানে যদি সার্কুলার পথে যখন যেতাম এটা কোন দিক দিয়ে যাচ্ছিল, এরপর প্লাস V2। সো এখন যে কাজটা করেছেন আপনি এইখানে V1 আর V2 ভ্যালুগুলো বসিয়ে দিয়েছেন। বসানোর পরে এই R1 আর R2 কি ছিল? আমার সিরিজ ছিল না? When resistances are connected in parallel, we can say the value is R1 plus R2, their equivalent resistance value. So এখান থেকে আপনি বলতে পারতেছেন, যে V equals to R equivalent, তাহলে I equals to কত? V by R equivalent. বুঝে গেছে? আমি কি বেশি ফাস্ট গেলাম? আচ্ছা, এইখানে হচ্ছে জাস্ট KVL অ্যাপ্লাই করছে, KVL অ্যাপ্লাই করা হয়েছে এইখানে। এটা তো ক্লিয়ার? কেউ মনে বুঝতেছি না অনেকে। ওকে, এইখানে আমরা KVL জাস্ট অ্যাপ্লাই করছি। এই প্রুফ লাগবে না, খালি সূত্রটা মনে রাখলেই হবে প্রুফটা বোঝার জন্য। তো অ্যাপ্লাই করার পরে V1 এর যে ভ্যালুটা ছিল সেটা কত ছিল? I into R1 না? আর কত ছিল? I into R2। তাহলে এখানে আমি IR1 IR2 ভ্যালুটা বসালাম। এখন তাহলে এখানে R1 আর R2 কি ছিল? ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা না? তাহলে এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বসালাম।
তাহলে ভি ইকুয়ালস টু কত, আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এই ভিটা কি টোটাল ভি না, দিস ইজ দ্য টোটাল ভি, সো আই ক্যান রাইট আই ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো এখন এই রেজিস্ট্যান্সে যদি এখন আসি, সো ইফ উই ক্যালকুলেট ফর দিস রেজিস্ট্যান্স V1 equals to I into R1, and as the same current is flowing through all the resistances, we can write I as I equals to V by R equivalent. So we wrote down V1 equals to IR. For I we wrote down R1 divided by R1 plus R2. ক্লিয়ার হয়েছে? দেখেন হয় না ক্লিয়ার? এখানে I equals to কি ছিল, V by R equivalent ছিল, তাহলে এইখানে জাস্ট I এর জায়গায় V by R equivalent বসান সবাই খাতায়, দেখেন কি আসে। হ্যাঁ, R equivalent-এর জায়গায় R1 plus R2 আসছে, আর V তো এখানে আছেই, আর R1 তো আছেই। সো এইটা কি আমার অ্যান্সারটা আসলো না? এই অ্যান্সারটা কি আসছে আমার, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স R1, we found out that the voltage across the resistance R1 is V1 equals to R1 divided by R1 plus R2 into total voltage. এটা দেখেন, এটার আমার সুবিধাটা কি, এটা আমার লাভ কি হচ্ছে, আপনার যখন বলা হচ্ছে V1টা বের করেন, আপনি কি করতেন নর্মাল সার্কিটে, মানে এটা জানার আগে আপনি কি করা হতো, আপনি টোটাল রেজিস্ট্যান্সটা বের করতেন, এরপর ভোল্টেজ দিয়ে রেজিস্ট্যান্সটাকে ভাগ করতেন, এরপর কারেন্টটা পেতেন, ওই কারেন্টটাকে রেজিস্ট্যান্সটা দিয়ে গুণ করলে কি V1 পাওয়া যেত না, পাওয়া যেত তো, সেটা করলে কি অ্যান্সারটা আসতো না। এখন আমি কি করতেছি, এখন আমার যে জাস্ট বলা হচ্ছে V1টা বের করতে, তো আপনি কি করলেন, এই V1টা যখন লাগবে তখন কি করলেন, রেজিস্ট্যান্স যার অ্যাক্রসে তার ভ্যালুটা এখানে বসালেন R1, এরপর বাকি যে দুইটা রেজিস্ট্যান্স আছে কার অ্যাক্রসে, এই ভোল্টেজের অ্যাক্রসে, ওই দুইটা রেজিস্ট্যান্স এখানে বসালেন, আর এই দুইটা রেজিস্ট্যান্স যার যে ভোল্টেজের অ্যাক্রসে আছে ওই ভোল্টেজটাকে এখানে বসালেন, অ্যাক্রস মানে দুই পাশের যে ভোল্টেজটা। ওকে, তাহলে এই ভোল্টেজটা কি এই দুইটা রেজিস্ট্যান্সের দুই পাশে আছে, আর এই ভোল্টেজের মানে মধ্যবর্তী রেজিস্ট্যান্সগুলোকে এটা, সো এইখান থেকে আপনি V1টা ইজিলি পেয়ে যাবেন। তাহলে V1 হচ্ছে কি যেটা রোধ সেটা ডিভাইডেড বাই মোট রোধ ইনটু মোট ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে V2টা কি হবে, এখান থেকে বলেন V2টা কি হবে, এটা দেখেই বলেন V2টা কি হবে, যেটা রেজিস্ট্যান্স সেটা R2 ডিভাইডেড বাই ইনটু টোটাল V। ক্লিয়ার? ওকে, লাস্ট ক্লাসে একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করেছিলাম, ওই টাইপের ম্যাথ এখন আমি একটা করতে দেই, করে ফেলেন। কোশ্চেন না তুললে তো পারা কষ্ট হয়ে যাবে, কোশ্চেন তোলা বেটার। এটা হচ্ছে যে ভোল্টেজ মেজার করার প্রব। হিয়ার ইন দিস সার্কিট, আমাদের এই সার্কিটটাতে ভোল্টেজটা কত দেওয়া আছে, এই পাশের ভোল্টেজটা দেওয়া আছে 3 ভোল্ট। ক্লিয়ার? এই পাশের ভোল্টেজটা দেওয়া আছে 3 ভোল্ট, আপনাকে বলেছে V1 বের করতে। কিভাবে বের করবেন, ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে দেখান তো পারেন কিনা। হিয়ার ইন দিস সার্কিট voltage across the resistance 6 ohm is given 3 volt. You have to find the voltage of V1.
দ্যাট ইজ দ্য টোটাল ভোল্টেজ অ্যাক্রস দিস। এটা আচ্ছা, এটা মুছে দেন, দরকার নেই, আরও ক্রিটিক্যাল হয়ে যাবে, সিম্পল করে দিলাম। এই ভোল্টেজটা হচ্ছে 6 ওহমের দুই পাশের ভোল্টেজ। এটা আমি ধরেন তার দিয়ে মেজার করে দেখাচ্ছি, ওকে? এটা মানে ধরেন তার দিয়ে, এটাকে প্রোব বলা হয়, ওকে? তো প্রোব দিয়ে আমি হচ্ছে ভোল্টেজটা দেখাচ্ছি 3 ভোল্ট। দ্য ভোল্টেজ অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স ইজ 3 ভোল্ট। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টোটাল ভোল্টেজ V1, হ্যাঁ? বলেন, বুঝতে পারছেন কোশ্চেন? বুঝতে পারেন নাই? আচ্ছা, এইখানে হচ্ছে 6 ওহমের দুই পাশে যে ভোল্টেজ সেটা দেওয়া আছে 3 ভোল্ট, ওকে? আপনাকে V1 বের করতে বলা হয়েছে। না, 1 আসবে না। কেউ কি ভোল্টেজ ডিভাইডার ল বুঝতে সমস্যা আছে? কিছুই বোঝেন নাই? বলতে হবে, ওকে? দেখেন, ভোল্টেজ ডিভাইডার লতে যেটা ছিল, আমার ভোল্টেজগুলি ডিভাইড হচ্ছে কোথায়? সিরিজ সার্কিটে। আওয়াজ সাউন্ড হবে না। না, দাঁড়ান, বলতেছি হচ্ছে কিনা। এইখানে আমার ভোল্টেজটা ভাগ হচ্ছে কোথায়? এই রেজিস্ট্যান্সগুলোতে। তো আমি সিম্পলভাবে আমি চাচ্ছি জাস্ট রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকলে আর টোটাল ভোল্টেজ দেওয়া থাকলে যাতে আমি ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা ভাগ করে নিতে পারি। এটা কেন করতেছি দেখেন, আমার টোটাল যে ভোল্টেজটা সেটা কি এখানে কিছুটা যাচ্ছে, এখানে কিছুটা যাচ্ছে। আপনারা সরল রেখার অনুপাত করেছিলেন না? ধরেন আপনি যদি সরল রেখার এই পোর্শন নেন আর এই পোর্শন নেন, মানে 2:3 অনুপাতে যে কাজ করতেন আগে, তো এটা ওই অনুপাতে ধরে নেন যে টোটাল ভোল্টেজটা এখানে কিছুটুকু ভাগ হয়ে গেছে, এখানে কিছুটা ভাগ হয়ে গেছে। সো এইখানে যে পরিমাণ ভাগ হবে ওইটার ভ্যালুটা ডিভাইডেড বাই মোট ভ্যালু ইনটু টোটাল ভোল্টেজ, মানে এটাই তো ওদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তেমনি এইটাই এটার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতেই পারে, দাঁড়ান। 2 ভোল্ট হবে না, না না 1 ভোল্ট হবে না। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার যে ভোল্টেজ ডিভাইডার লটা কি? এটা ক্লিয়ার? এইবার এই ম্যাথটাতে আমরা আসি, একটু ভালো করে খেয়াল করা লাগবে। আসতেই পারে, একটু দাঁড়ান আমি নিজে সলভ করি। গুড, 4.5 আসার চান্স আছে, মিলার কথা, দাঁড়ান। আচ্ছা, সো এইখানে যেটা হলো আপনার এই যে V1টা যেটা ছিল, এই V1টা কার এগেনস্টে ছিল? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে না? আর এই R1 আর R2 এটা কার দুই পাশের ভোল্টেজ ছিল? ওদের 2 ভোল্ট, মানে ওই টোটাল রেজিস্ট্যান্সের দুই পাশে যে ভোল্টেজ সেটা এটা না? সেটা কি এই যে এই ভোল্টেজটা? তাহলে দেখেন আমাদের এই সার্কিটে এই যে কোন এই দুইটা রেজিস্ট্যান্সের আর এই রেজিস্ট্যান্সের দুই পাশের ভোল্টেজ কি সেম? হ্যাঁ, 3 আর 6 এর মিলিয়ে দিয়ে দুই পাশের ভোল্টেজ 9 ওহমের দুই পাশের ভোল্টেজ তো সেম, তাই না? তাহলে আপনি বলে নিতে পারেন যে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের দুই পাশের ভোল্টেজ V1, তাই না? আর 6 ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? 3 ভোল্ট। তাহলে দেখেন আমি যদি সূত্রটা বসাই, সূত্রটা এখানে বসে এটা একটা নাম দেন, ধরেন V2, ওকে? এটা নাম আমি দিলাম V2। যদি V2 হয় তাহলে এটা লেখা যায় V2 সমান সমান 3, আচ্ছা উল্টাও লিখছি, 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 ইন্টু কত? V1 না? V1 না? এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমাকে কি আনতে হবে? এটার ভ্যালু কত? 3 ভোল্ট দেওয়া আছে। তাহলে V1 এর ভ্যালুটা কত হবে যদি ওই পাশে পাঠাই দেই? 3 ইন্টু 9 বাই 6 কত আসে? 4.5 ভোল্ট। বুঝা গেছে?
ফর দিস সার্কিট, এবার হচ্ছে ইংলিশ ডাবে বোঝানো হবে। ওকে, তো ফর দিস সার্কিট দ্য ভ্যালু অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স ইজ V2 and you have to find the value of V1. So according to the voltage divider law we found that হ্যাঁ মেইন টোটাল ভোল্টেজটা, মেইন ভোল্টেজ, হ্যাঁ মেইন ভোল্টেজ না, আপনি বলতে পারেন যে টোটাল দুইটা রেজিস্ট্যান্সের দুই পাশে যে ভোল্টেজ, মানে এইখানে যে রেজিস্ট্যান্স দুইটা বসতেছে এদের দুই পাশের ভোল্টেজ এটা। ওকে, আচ্ছা, ফর দিস সার্কিট ফর আ ভোল্টেজ ডিভাইডার ল উই saw that V1 equals to R1 divided by R1 plus R2 into V. Here V is the total voltage across R1 and R2 and for V1 it is the voltage across R1. So for this circuit, for 3 and 6 they are in series and they are the voltage across them is V1 and for 6 ohm it is 3 volt. So we can write, so if we define this voltage as V2 we can write across the according to the voltage divider law V2 equals to 6 divided by 3 plus 6 into total voltage. So here V2 is 9, so V1 is 4.5 volt. এটা কি বুঝা গেছে? কারো কোনো সমস্যা নাই? থাকলে বলেন, আবারও বোঝার সময় আসে। সবাই বুঝতে পারছি? বলতে হবে। দেখেন, ভোল্টেজ ডিভাইডার ল বুঝতে পারছি। কেউ একজন বলেন তো, আমি যদি V2 বের করতে চাই আমার কি লেখা লাগবে? V2 সমান সমান লেখা লাগবে কি? ওর ভোল্টেজ, সরি ওর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স গুণ R1 আর R2 এর দুই পাশের যে ভোল্টেজ, তাই তো? তাহলে V2 ইকুয়ালস টু কত হবে? R2 ডিভাইডেড বাই R2 প্লাস R1 ইন্টু R1 আর R2 এর দুই পাশের ভোল্টেজ কত? এই V না, তাই তো? তাহলে এটা আসছে। এখন এই সার্কিটটার জন্য কি হচ্ছে, আমাকে এই 6 ওহমের দুই পাশের ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে কত? 3 ভোল্ট। তাহলে আপনি 9 ওহমকে ভুলে যান, এটা একটা ডিস্ট্রাকশনের জন্য দেওয়া হয়েছে। এখন এই 3 আর 6 এদের দুই পাশের ভোল্টেজ, দ্য ভোল্টেজ, হোয়াট ইজ দ্য ভোল্টেজ বিটুইন 3 and 6 ইজ V1 and voltage across 6 ohm is 3 volt. তাহলে দেখেন আপনাকে কিন্তু এবার উল্টা মান দেওয়া আছে। এবার কিসের ভ্যালু দিয়ে দিছে? আপনাকে হচ্ছে এইটার ভ্যালু দিয়ে দিছে, এইটার ভ্যালু জানতে চাইছে। What I have given in this circuit, I have given the value of V2 and wanted to find out this V value, the value of V, total V actually. তাহলে আমি যদি ফর্মুলাতে বসাই, এই ফর্মুলাতে কি বসাবেন? ধরেন আমি 3 ভোল্টটাকে আমি নাম দিলাম V2, তাহলে V2 ইকুয়ালস টু কত আসতেছে? এই দুইটার, এইটা ডিভাইডেড বাই দুইটার যোগফল ইন্টু কত? টোটাল ভোল্টেজ সেটা কত ছিল? V1। তাহলে V1টা আমি এই পাশে রাখলাম আর বাকিগুলো এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার ভ্যালু আসছে কত? 4.5 ভোল্ট। বুঝা গেছে? তারপরে হাতে করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। ওকে, এইটা যদি আমাদের সলভ হয়, আমরা এখন যাব হচ্ছে কারেন্ট ডিভাইডার লতে। এই এক্সাম্পলগুলি কিন্তু সবাই, আচ্ছা এটা আরেকটা ম্যাথ করবেন, এটা আরেকটা ম্যাথ করেন। হ্যাঁ আচ্ছা, ক্লাস হচ্ছে বেশি মানুষ তো আজকে গরম হয়ে যাবে বেশি। এখন মানে একবার স্ট্রেট তো না, সুইংয়ে দেওয়া না? আচ্ছা আমি তাহলে নামায় দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা এটা হলো সমস্যা, যে এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট।
আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখতেছি। আগে এটা দেখেন। আপনি এখানে আসেন, এখানে আসেন তাহলে। চব্বিশ, আচ্ছা ঠিক আছে, আপাতত 24-এ থাক। আচ্ছা ঠিক আছে, তো ছেলেটা আছে এখানে, রিমোট আছে, সুইংটা অফ করে দিলি। এটা কি এটা রিমোট? এটার না, ওটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা এটা দেখতেছি আমি, আগে এই ম্যাটটা আপনারা খাতায় তোলেন। করে ফেলেন, এটা 2.5 দেওয়া আছে। ও দেই নাই, কি আনতে হবে? এই যে ভি। Okay, please find the value of V in this circuit. না, একটু বুঝে বুঝে করেন যে আসলে কি হচ্ছে। ডিরেক্ট ফর্মুলা বসাইলে আপনার শিখা হবে না, আপনাকে বুঝেন যে কারেন্ট আসলে কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় ভোল্টেজ বেশি হওয়ার কথা, কোথায় ভোল্টেজ কম হওয়ার কথা। এটা হচ্ছে একটা অংশ কখনো মেইন ভোল্টেজের চেয়ে কম হবে না। ফ্লো হিসাব দেখাইছি এক ক্লাস ধরে। 7.67 কে বললো? দেখি হয়েছে কিনা। আপনার কত যাবে এটা? এখানে ভালো ইয়ার কাজ আছে। 7.37 কত? মানে 7.67 বলতেছেন? ক্যালকুলেটর আছে কারো কাছে? দেখি। আচ্ছা পাইছি এখানে।
ভ্যালু কি একটা শর্ট পড়ছে নাকি? আচ্ছা, ভ্যালু মনে একটা শর্ট আছে। আচ্ছা রাখেন। আচ্ছা এটা আমি করে দেই, ম্যাথটা একটু ডিফিকাল্ট আছে। দেখেন এইখানে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, এখানে টোটাল ভোল্টেজটা কাদের অ্যাক্রসে আছে? এই রেজিস্ট্যান্স আর এই টোটাল রেজিস্ট্যান্সটা দুইটা মিলিয়ে, তাই না? এইখানেও কিন্তু এখন ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ভোল্টেজটা এখানে ভাগ হচ্ছে আর এদের মিলে ভাগ হচ্ছে। তাহলে আমি এদের দুই পাশে যে ভোল্টেজ সেটা যদি বের করতে চাই, তাহলে ওদের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেললি। তাহলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসে? এই দেখেন ওরা দুইটা কি সিরিজে আছে, 3 আর 6 কত 9, আর দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে একটা সূত্র দেখিয়েছিলাম, সূত্রটা কি ছিল? দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ভাগ ওদের যোগফল, ওরা যখন প্যারালালে থাকে। তাহলে কত ছিল? 9 আর 9 না, 3 আর 6 9 আর 9, তাহলে দুটোর গুণফল কত? 9 × 9 ডিভাইডেড বাই 9 + 9, তাহলে কত আসে? আর আপনি ওই ফর্মুলা দিয়ে করতে পারবেন, 1/RP = 1/R1 1/R2, এটা দিয়ে করলেও হবে। এটা দিয়ে করলে আপনার শর্টকাট হবে আর কি, এটাই। ডিভাইডেড বাই 18 আপনার আসে কত? 4.5। ওকে, এটা আরও একটা সহজ সূত্র কি, দুইটা যদি সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অর্ধেক হয়ে যায়, মানে 9 ওহম আর 9 ওহম থাকলে ওদের রেজিস্ট্যান্স হয়ে যাবে 4.5 ওহম। ওকে, তাহলে 4.5 এই 2.5 এর সাথে কি সিরিজে থাকবে, ওদের কত হচ্ছে? 5 7 না? আচ্ছা 7 ভোল্টেজ না, 7 ওহম, তাই তো? এইবার এই ভোল্টেজটা কি ওদের দুই পাশে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই ভোল্টেজটা ওদের দুই পাশে ভাগ হলে কত হবে? 4.5 ডিভাইডেড বাই 4.5 প্লাস 2.5 ইন্টু কত? ভি। এই ভিটা কার দুই পাশের ভি? ওদের দুই পাশের ভিটা, সেটা আমি একটা নাম দিই V1 ধরলাম। বুঝা গেছে? মানে এখন কি জাস্ট এই ভোল্টেজটা বের হইল, মানে এই দুই পাশের ভোল্টেজটা আমি বের করলাম। এই যে এই ভোল্টেজটা ছিল, এই ভোল্টেজটাকে এইখানে ভাগ হয়ে যাবে, ওর টোটালটা যদি ধরি এইখানে আরেকটা ভাগ হবে। আমি এই পাশের যে দুই পাশের যে ভাগটা সেই ভোল্টেজটা বের করতে যাচ্ছি, তাহলে কি করা লাগবে? আমার টোটালটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নেওয়া লাগবে, আর এটা লাগবে। এটা কত আসছে? 4.5, আর এটা হচ্ছে 2.5। তাহলে আমি এটার দুই পাশের ভোল্টেজটা কত পাবো? 4.5 ডিভাইডেড বাই 4.5 প্লাস 2.5 ইন্টু কত হচ্ছে? টোটাল ভোল্টেজ ভি। তাহলে এইটার নাম আমি দিলাম কত? V1। তাহলে V1টা কত হলো? এটা কত আসতেছে? 4.5 ভাগ আসতেছে 7, তাই তো? ইন্টু হচ্ছে ভি, তাহলে V1 এর ভ্যালু হচ্ছে এটা। এই V1টা আবার কার কার এখানে ভাগ হয়েছে? 3 আর 6 এ ভাগ হয়েছে না? এই V1টা যে পেয়েছিলাম এটা বুঝছেন সবাই? কেউ পিছনে পড়ে থাকেন না, একসাথে চলেন, দরকার হলে আমি আবার বুঝাচ্ছি। এই V1টাকে বুঝছি কিভাবে পাইছি? না আপনি বুঝছেন, বুঝছি, আর কেউ বুঝছেন? বুঝেন না এরকম কেউ আছেন? আমি বুঝাচ্ছি, ইংলিশে বুঝাচ্ছি একটু পরে। বুঝেন নাই? ওকে ওকে, এইবার ক্লাসটা সুন্দর হয়েছে, চুপচাপ এবার একটু শোনেন। আমাকে ফর দিস সার্কিট আই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি। ওকে, হিয়ার ভি gets divided into two parts, in 2.5 ohm and this part. Okay, we can divide it two part, for 2.5 and this part. For this part the equivalent resistance is 3 plus 6 9 and 9, and total equivalent resistance we found is 4.5 ohm. মানে এইখানে হচ্ছে এই রেজিস্ট্যান্স দুটো কি সিরিজ, এটা প্যারালাল, তাহলে ওদের ইকুইভ্যালেন্ট আসছে আমার 4.5 ওহম, অ্যান্ড ফর দিস রেজিস্ট্যান্স 2.5। তাহলে এই ভোল্টেজটা কার কার দুই পাশে ভাগ হয়েছে? 2.5 আর 4.5 এর না? সো দিস ভোল্টেজ গেটস ডিভাইডেড অ্যাক্রস 2.5 অ্যান্ড 4.5। আচ্ছা, তাহলে এই 4.5 এর জন্য যে ভাগ হয়েছে ওর জন্য, সো উই নেমড আ ভোল্টেজ V1 that is across this part of the resistance.
একটা ভোল্টেজ V1 নিলাম যেটা হচ্ছে এই পার্টটার দুই পাশের ভোল্টেজ, ক্লিয়ার? সো উই নেমড ইট V1. So for V1 we can write V1 is equals to 4.5. Why 4.5? This is the total voltage, total equivalent resistance divided by 4.5 plus 2.5 into total voltage V. Clear? So we found the value of V1 equals to 4.5 by 7 into V. Clear? এটা আমাদের clear. Now for V1, what is the value of V1? The voltage across these resistances. তাহলে এই রেজিস্ট্যান্সের দুই পাশের ভোল্টেজ যা এই দুইটার 9 ওহমেরও সেম, 9 ওহম হিসাবের বাইরে। সো আমার এই V1 এর জন্য মানে 3 আর 6 এর দুই পাশের ভোল্টেজ হচ্ছে কত? V1, and for 6 ohm the voltage is 4 ohm. So for according to voltage divider law we can write, দেখেন এটা বুঝেন কিনা, we define this as V3, V3 equals to ঠিক আছে। এটা এই V1টা তার দুই পাশের ভোল্টেজ ছিল এই দুইটা রেজিস্ট্যান্সের, আর এই যে V3টা এটা আমি ধরেছি 6 ওহমের দুই পাশের যে ভোল্টেজ সেটা, এটাকে আমি নাম দিছি V3। আর তাহলে এটা কার দুই পাশের রেজিস্ট্যান্স? 6, তাহলে 6 ওহম আসলো, আর বাকি দুইটা ভোল্টেজ রেজিস্ট্যান্স কত? 6 আর 3 যোগ হয়ে গেল, আর ইন্টু টোটাল ভোল্টেজ কত ছিল? V1। ক্লিয়ার? এখন V3 এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V3? It is given in the question is 4. So we can write the value of V3 is 4. So 4 equals to 6 divided by 9 into V1. So what is the value of V1? 6 volt. So the value across 3 and 6 ohm resistance is 6 volt. Clear? So we found the V1 is 6 volt. If we put this value in this equation, we can find the value of V. তাহলে V1 এর ভ্যালুটা যখন 6 ভোল্ট আছে, আমি যদি এই ইকুয়েশনে বসাই দেই, এটা কত আসতেছে? 4.5 বাই 7 ইন্টু কত? V। তাহলে V আসছে কত? 4.5 বাই 7, ওই পাশে চলে গেলে জাস্ট অপোজিট হয়ে যাবে, তাহলে V1 এর ভ্যালু আসছে কত? 9.33. So the value of voltage is 9.33. না, তখন এখানে 3 ভোল্টেজ দিছিলাম আমি। তখন যেটা হচ্ছে এই ভোল্টেজটা পুরোপুরি 3 আর 6 এর দুই পাশে ছিল, তাই না? জাস্ট একবার ল ফেললেই হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু এই ভোল্টেজটা এইখানে একটা পার্টে ভাগ হয়েছে, আর এদের এই পাশটা একটা ভাগ হয়েছে, তাই না? এখন আমার ফার্স্টে কাজ কি ছিল? এদের যে দুই পাশের ভোল্টেজ সেটাকে বের করে নেওয়া। সেটা কত দিয়েছিলাম আমি? V1। তাহলে এই V1 যখন আমি পেলাম, V1টাকে এই ফর্মুলা দিয়ে পেয়েছি। এখনও কিন্তু কারো ভ্যালু পাইনি, V1ও পাইনি, Vও পাইনি, কিন্তু আমার এখন V1 বের করতে হবে। V1 আমি কোথা থেকে বের করব? এই যে 3 আর 6 এর দুই পাশের ভোল্টেজ আমি ধরেছিলাম V1, তাই তো? আর ওর সাথে তো প্যারালাল আছে, তার মানে ওরও ভোল্টেজ V1 বেসিক্যালি। তো এই V1টা 6 ওহমে ভাগ হয়েছে কত? 4 ভোল্টেজে, আর 3 ওহমে ভাগ হয়েছে কত? এটা তো বলা নাই। তো আমি এইটার দুই পাশের ভোল্টেজ কাউন্ট করি, তাহলে 6 এর জন্য, তাহলে 6 কোথায় গেল? 6 ডিভাইডেড বাই 6 প্লাস 3 ইন্টু V1 ইকুয়ালস টু কত ছিল? V3। V3 ভ্যালু কত? 4। তাহলে এখান থেকে কি V1 এর ভ্যালু পেয়েছি না? তাহলে V1 এর ভ্যালু যখন পেলাম, তাহলে এখানে V1 এর ভ্যালু বসিয়ে কি V এর ভ্যালু পেয়ে গেছি না? তাহলে V এর ভ্যালু কত আসছে? আচ্ছা, আমার ওভারঅল যে ভোল্টেজ, যখন আমি এটা সরিয়ে দিলাম, এটা ছিল না, তখন এই টোটাল ভোল্টেজটাই কি এদের 3 আর 6 এর দুই পাশে ভাগ হয়েছে। যখন আমি এই ভোল্টেজটা মানে এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, এখানেও তো একটা ড্রপ হবে,
এই ড্রপের জন্য আপনার এইখানে একটা ভোল্টেজ ডিভাইডার ল পড়েছে, ওই ভাগ হওয়ার পরে যে ভোল্টেজটা ওইখানেও আবার ডিভাইড হয়েছে, পর আবার এখানে লটা পড়েছে। ওকে, বলেন। একটা ধরে নিলেই হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, মানে আপনি দুই পাশের ভোল্টেজ থেকে বের করবেন, কোনো সমস্যা নেই। মানে আগে এটা আনবেন, আগে এটা এনে পরে এটা, না কোনো সমস্যা নেই। বুঝে গেছে? অনেকের মাথার উপর দিয়ে গেছে। ওকে, এটা বাসায় একটু চিন্তা করবেন। ওকে, চিন্তা না করলে সার্কিটে সমস্যা হবে। তাহলে সিটির কোশ্চেন বুঝতে পারতেছি কেমন হবে। একটা রেজিস্ট্যান্স দিলেই কিন্তু হিসাব চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনার একবারে কোড থেকে বোঝা লাগবে যে কোনটার জন্য কি হয়। ক্লিয়ার? নেক্সট উইক এই টাইমে হবে। এর আগে প্র্যাকটিস করাবো। ও অ্যাসাইনমেন্ট দেবো একটা। এটা মুছলাম, আরেকটা করতে দেব। হ্যাঁ, 9.3 দিব একটা। ফার্স্টে V1 এর পার্টটা করবেন, এই পার্টটা বের হলে এরপরে হচ্ছে আপনি ভিটিটা আনবেন। আচ্ছা, খাটা এটা তুলেন, এরপরে আমি দিচ্ছি একটা ম্যাথ। আর কি করার দরকার আছে, না পরে রুলে যাব? আরেকটা করবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই জন্যই এরপরে রুলে চলে যাই। আচ্ছা, একটা বাসায় করে রেখেন, আমি দিব না। হোমওয়ার্ক যদি দিতে হয় তাহলে এখানে এটা মুছে, না এটা বাসায় আপনার ইচ্ছা মতো, এটার জন্য কোনো মার্কস বা কিছু নাই। আপনি এখানে 2 ওহম রেজিস্ট্যান্স লাগায় করেন এই ম্যাথটাই। এই ম্যাথটা এখানে জাস্ট একটা 2 ওহম রেজিস্ট্যান্স থাকবে, এরপর ওইটার জন্য ম্যাথটা করে যাদের ইচ্ছা ছিল এক্সট্রা ম্যাথ করার। মানে এইখানে হচ্ছে একটা 2 ওহম রেজিস্ট্যান্স থাকবে খালি, ওইটা বুঝে করতে হবে। ওকে, হ্যাঁ যেটা যেভাবে পারেন। না, আপনার টোটাল ভোল্টেজ চাইছে, এটা কিন্তু সিরিজ প্যারালাল করলে ডিফিকাল্ট হয়ে যাবে। এটাতে আপনার তো এটা দেওয়া নাই, এটাই দেওয়া আছে। না, ওটা চিন্তা করতে হবে, যেটা দিছি ওটা তো বাসায় এমনিতেই চিন্তা করার জন্য দিছি। ওটা যদি সলভ করে দিই তাহলে চিন্তা কি করবেন? আগে আপনি জিনিসটা বুঝবেন যে কোন সূত্রটা, কোন সিম্বলটা কি বোঝাচ্ছে। ওকে, এটা আপনার ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনার সার্কিটে কোনো সমস্যা হবে না। টু ওহম রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ বলেন। সিরিজে ভোল্টেজ ডিভাইডার। এটা বুঝলাম।
আচ্ছা, সো এখন আমরা দেখব কারেন্ট ডিভাইডার। কারেন্ট ডিভিশন ল বা কারেন্ট ডিভাইডার ল। When a branch, when current flowing through a branch finds a node and gets divided into many branches, we can apply current divider rule in this scenario. Mainly in parallel circuits, the current gets divided. কোনো একটা প্যারালাল সার্কিটে যখন একটা ব্রাঞ্চ কোনো একটা নোডে মিট করে, যে নোড থেকে অনেকগুলো ব্রাঞ্চ চলে গেছে, ওইখানে কি আমার কারেন্টগুলি ভাগ হওয়া শুরু হয়। জেনারেলি আপনি বলতে পারেন প্যারালাল সার্কিটে আমার কারেন্টগুলো ভাগ হওয়া শুরু হয়। ওকে, তাহলে ভোল্টেজ গেটস ডিভাইডেড ইনটু সিরিজ সার্কিটস, কারেন্ট গেটস ডিভাইডেড ইনটু প্যারালাল সার্কিটস। ওকে, if I denote this as I, it gets divided into I1, I2, I3. Clear? এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কারেন্ট ডিভিশন লয়ের উদ্দেশ্যই হচ্ছে আমার জাস্ট হচ্ছে এই যে I1 কারেন্টটা, এটাই জাস্ট ডিরেক্ট যদি বের করতে পারি, ভোল্টেজ না বের করে, ওইটা হচ্ছে আমার এই সার্কিটের মেইন উদ্দেশ্য। এইখানে একটু দেখেন, if you see this slide for these circuits, R1 and R2 are connected in parallel connection. সাউন্ড হবে না, সাউন্ড হবে না। কারো যদি সাউন্ড করার ইচ্ছা থাকে আপনি চলে যেতে পারেন, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। কিন্তু যাদের শিখার দরকার তারা শিখেন। ওকে, এইখানে R1 and R2 ওরা কিভাবে আছে? প্যারালাল। R1 and R2 are connected in parallel and the voltage between themselves is V. R1 and R2 প্যারালালে আছে আর ওদের দুই পাশের ভোল্টেজ কত? V. Okay. So we can say for R1 the voltage is R1 into I1. R1 এর দুই পাশের ভোল্টেজ কত? কারেন্ট দিয়ে গুণ দিলে হয়ে যাবে, ওহমের ল। তেমনি R2 এর কত হচ্ছে? I2 into R2, তাই না? 19 এর জিনিস। I1 R1, I2 R2, এটা করে এই যে ভোল্টেজটা ওরাই কি সেম না? তো এই ভোল্টেজটা কত? V না? So we can write down V equals to I1 R1 equals to I2 R2. Yes sir. Okay, so I1 equals to V by R1 and I2 equals to V by R2 from this equation. এটা বলতে পারতেছি? Yes sir. জাস্ট এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। Then if we apply KCL, KCL কে মনে আছে? Yes sir. KCL কি ছিল? কিরশফস কারেন্ট ল। কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট আসে আর যে পরিমাণ কারেন্ট চলে যায় ওদের যোগফল সমান। ওকে, তাহলে এইখান থেকে কি বলা যায়? ফর দিস সার্কিট উই ক্যান রাইট অ্যাকর্ডিং টু দ্য ল অফ KCL I equals to I1 plus I2. So the value of I1 is it and I2 is this. শেষ করি। So according to the law of KCL we can write I equals to I1 plus I2. Value of I1 is and value of I2 is this. So we can common the value of V and find out this. Clear? Okay, so for V equals to, if we send this segment to the left side, we find V equals to I into R1 into R2 divided by R1 plus R2. মানে জাস্ট হচ্ছে ওই পাশে পাঠাই দিয়েছেন, মানে আপনি এখানে V বের করছেন। ওকে, এখন ফর দিস V উই ক্যান অলসো রাইট I1 into R1, যেহেতু এইটার যে ভোল্টেজটা ছিল জাস্ট ওইখানে লিখে দিলাম। সো উই ক্যান রাইট ফর I1, R1 and R1 gets cut. So we can write down I1 equals to I into R2 divided by R1 plus R2, and for I2 this is. তাহলে এইবার ডিফারেন্সটা কি হচ্ছে? যখন ভোল্টেজটা ডিভাইড হচ্ছিল
ওর যার ভোল্টেজটা চাচ্ছিলাম ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি উপরে থাকতো, ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। অ্যান্ড ফর কারেন্ট ডিভাইডার ল the resistance is used is the opposite resistance. For I1 the resistance is R2 divided by R1 plus R2 into total I. And for this R1, sorry, for this I2, R1 divided by R1 plus R2. So we can say for I1 we get the opposite resistance, and for I2 we get the opposite resistance. And the voltage, and for voltage divider law it is opposite. Okay, এটা মনে রাখবেন, যারটা যার আর কারেন্টটা যারটা তার না। তাহলে I1 হচ্ছে R2 ডিভাইড বাই, এত কমে গেছে কেন এসি, I1 R2 বাই R1 প্লাস R2, এটা এইভাবে। ওকে, এটা বুঝে গেছে? হ্যাঁ বলেন। এখানে এই নোডে যদি চিন্তা করেন, এন্টারিং কারেন্টকে, এন্টারিং কারেন্টটাকে এন্টার করতেছে কে, আই না? আর আউটগোয়িং বা লিভিং কারেন্টটাকে I2 না? মানে ধরেন আপনি রুমে ঢুকলেন, এই রুমে আসলেন, আর আপনার দুজন বন্ধুই রুম থেকে চলে গেল, জিনিসটা এরকম যে এন্টারিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট, মানে এইটা এসে এটা, এই দুইটার যোগফল হচ্ছে সমান। এখন ধরেন অ্যালজেব্রিক সাম বলা হচ্ছে, আপনি যদি এন্টারিংকে প্লাস ধরেন, লিভিংকে মাইনাস ধরেন, তাহলে আপনি বলবেন যে প্লাস আই ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু না, প্লাস আই মাইনাস I1 মাইনাস I2 ইকুয়ালস টু কত, 0। তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু কত, I1 প্লাস I2, মানে টোটাল এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু টোটাল লিভিং কারেন্ট। এটা কে বলছে একই দিকে আছে? না 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 না, আপনি এইখানে একটা বিন্দু চিন্তা করেন, এই বিন্দুতে আসতেছে কে কে আর চলে যাচ্ছে কে কে, এই বিন্দুতে আসতেছে আর চলে যাচ্ছে, বুঝে গেছে? এসি এত কমাইছে কে? আচ্ছা, কারেন্ট ডিভাইডার ল বুঝছি, এটা একটু কাইন্ডলি খাতায় তুলে ফেলেন, পাবেন পাবেন। ছেলেটা কে আছে এখানে? বাইরের টেম্পারেচার তো মনে 28। আচ্ছা, আমরা কারেন্ট ডিভাইডারের জাস্ট একটা ম্যাথ প্র্যাকটিস করব, এরপর আমরা ব্রেকে যাব। হ্যাঁ, হ্যাঁ
কারেন্ট ডিভাইডার ল ইউজ করে R4 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহটা বের করেন। ফাইন্ড দ্য ভ্যালু অফ I flowing through the resistance R4. টু আসবে না, 1.2 কে হিসাব করলেন দেখি, ক্যালকুলেটারটা ইউজ করি। ক্যালকুলেটার না যাবে এটা? (1.2) answer 1.2. Good. আর এটা কি সবাই বুঝছি? সিম্পল একটা ম্যাথ। 1.2 অ্যান্সার। (1.2) 1.25 না 1.2 এ আসবে অ্যাকুরেট। আচ্ছা, হ্যাঁ 1.2। এটাকে করে দিব না, সবাই বুঝে গেছেন? এটা করে দেই, একটু দেখেন। এটা কি? This is a current source, okay? This current will flow through this and gets divided between R1, R2 and R3 and 4. মানে এই কারেন্টটা এখানে হচ্ছে ভাগ হয়ে R1 আর সাউন্ড হবে না, হ্যাঁ? এই কারেন্টটা R1 আর R2 তে চলে যাবে আর R3 আর R4 এ চলে যাবে। এখন এই R1 আর R2 ওরা কি সিরিজে আছে না? তাহলে ওদের মধ্যে দিয়ে সেম কারেন্টই যাবে। অ্যান্ড R3 আর R4 ওরা কি সিরিজে আছে, ওদের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাবে। তাহলে আমরা এই দুইটা সিরিজ করব, এই দুইটা সিরিজ করব। সো ইফ ইউ do this, R1 and R2 are in series, R3 and R4 are in series. So we found that the total equivalent resistance is 14 ohm and for this it is 21 ohm. So the current 3 ampere will divide it between 14 ohm and 21 ohm. So if we denote this current is as I,
So we will found that I is equals to opposite resistance. So it will be 14 divided by 14 plus 21 into 3. So the value of I will be 1.2 ampere. Have you understood this? এটাকে I ধরবেন, এটাকে I1 ধরবেন। ডিরেক্ট সূত্রের সাথে মিলে এর জন্য আমি করাচ্ছি না, কারণ আপনারা বুঝতে হবে। আর বাসায় সবাই এটা চেষ্টা করবেন, এখানে একটা কানেকশন থাকলে কি হবে, বাসায় কিছুই না, জাস্ট এটা চেষ্টা করবেন এই দুইটার মাঝখানে একটা কানেকশন দিয়ে দিলে তখন কি হবে, এটা চিন্তা করে দেখবেন।